2 সপ্তাহের যুদ্ধবিরতির পরও যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনার পারদ কিছুতেই কমছে না। লেবাননে ইসরায়েলের 10 দিনের যুদ্ধবিরতির পর শুক্রবার ইরান হরমুজ প্রণালী খুলে দিলেও ওয়াশিংটন নৌ অবরোধ তুলে না নেয়ায় ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে তেহরান। এর আগে যুক্তরাষ্ট্রের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়ে ট্রাম্পের করা দাবিও নাকচ করে দেয় ইরান। এমনকি একটি চুক্তির জন্য চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে ট্রাম্প সম্প্রতি 1 ঘণ্টায় 7টি মিথ্যা দাবি করেছেন বলে অভিযোগ তুলেছেন ইরানের স্পিকার বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি একথা বলেন। এমনকি মিথ্যার মাধ্যমে যুদ্ধ যেমন জয়ী হতে পারেনি, তেমনি আলোচনার টেবিলেও যুক্তরাষ্ট্র সুবিধা করতে পারবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি। এমন পরিস্থিতিতে বুধবারের মধ্যে কোনো চুক্তি না হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুক্তরাষ্ট্রের শতভাগ আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ অব্যাহত রাখার হুমকিও দিয়েছেন তিনি। এই অবস্থায় দুদেশের মধ্যে দ্বিতীয় দফার আলোচনার অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এরই মধ্যে মেরামত শেষে ভূমধ্যসাগর থেকে ফের মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড। বহরে রয়েছে আরও 2টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজও। এমন পরিস্থিতিতে একদিন না যেতেই বিশ্ব জ্বালানি বাজারেও ফের অস্থিরতা দেখা দিয়েছে। এমনকি আগামী সোমবার ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠকের সম্ভাবনাও ভেস্তে যাওয়ার শঙ্কা প্রকট হচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।